السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق السماوات والأرض وما بينهما وما تحت الثرى، وخلق الإنسان من سلالة من طين، وخلق الإنسان في أحسن تقويم، وجعل لنا أمة محمد صلى الله عليه وسلم، وجعل لنا خير أمة محمد صلى الله عليه وسلم. قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت معلما، أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈল, এই সূরার আরেক নাম হলো সূরা আল ইসরা, এর প্রথম আয়াত তেলাওয়াত করেছি। ইসরা শব্দের অর্থ রাতের ভ্রমণ। কিসের ভ্রমণ? রাতের ভ্রমণকে ইসরা বলা হয়। আমরা মেরাজ নামে যে বিষয়টি আমরা জানি, এটা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত। একটির নাম হলো ইসরা, আরেকটির নাম হলো মেরাজ। একটির নাম ইসরা, আরেকটির নাম মেরাজ। ইসরা আর মেরাজ, ইসরা বলা হয় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, অর্থাৎ যেটাকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিস কয়েক ভাবে করা যায়। এই মসজিদে হারাম থেকে, মক্কা নগরী থেকে, কাবা থেকে মসজিদে আকসা অথবা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মেরাজের রাত্রিতে যে ভ্রমণটি হয়েছিল, এই ভ্রমণের নাম হলো ইসরা বলা হয়। কি বলা হয়? ইসরা। ইসরা বলা হয়। মসজিদে আকসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত, আল্লাহ তাআলার সাথে কথোপকথন পর্যন্ত যেই ভ্রমণ হয়, এর নাম হলো মেরাজ। এর নাম হলো কি? মেরাজ। মেরাজ অর্থ হলো ঊর্ধ্বগমন। মেরাজ অর্থ কি? ঊর্ধ্বগমন।
তাহলে আমরা এই রাত্রিকে, এই ভ্রমণকে কয় ভাগে বিভক্ত করব? দুই ভাগে। একটির নাম ইসরা, আরেকটির নাম মেরাজ। মসজিদে হারাম অর্থাৎ মক্কা, কাবা, এটা আমরা জানি এটা সর্বপ্রথম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেন। সর্বপ্রথম কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেন। এরপরে এটা আবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তুফানের সময়, বন্যার সময় আল্লাহ রাব্বুল আলামিন এটাকে উঠিয়ে নেন, কিন্তু চিহ্নকে বাকি রাখেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাদেরকে ঘটনা বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, মক্কা নগরীতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে গেলেন। যাওয়ার পরে এই মক্কা নগরীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে 4 বার এসেছিলেন। কয়বার? 4 বার এসেছিলেন। প্রথমবার জিবরিল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দৌড়াদৌড়ি শিখছে, একটু দৌড়াদৌড়ি করতে পারে, বাবা বাবা বলে ডাকতে পারে, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। যখন আসছেন এটাই কোরআনে বলেছেন, ফালাম্মা বালাগু মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন বাচ্চা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু দৌড়াদৌড়ি শিখছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ স্বপ্ন দেখালেন, তার প্রিয় জিনিসকে, তার প্রিয় বস্তুকে কি করছেন? জবাহ করছেন। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা আর-রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। অর্থাৎ তিনি জবাহ করতে লাগলেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন একটি জান্নাতি পশুর মাধ্যমে এটাকে জবাহ করলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, ক্বাদ সাদ্দাকতা আর-রুইয়া, আপনি স্বপ্নকে বাস্তবায়ন করেছেন, সত্যায়িত করেছেন, সত্য হিসাবে আপনি বাস্তবায়ন করেছেন। এটা প্রথম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌবনে পদার্পণ করলেন। বনু জুহরা, বনু জুরহাম গোত্রের একজন কন্যাকে বিবাহ করলেন। তখন হযরত হাজেরা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, দুনিয়া থেকে চলে গেলেন, জান্নাতবাসী হয়ে গেলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার মক্কা নগরীতে আসেন, কিন্তু ওই সময় হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা নগরীতে ছিলেন না, উনি কোন জায়গাতে গিয়েছিলেন, শিকারিতে গিয়েছিলেন। এখনকার সময় মতো তো আর কি নাই, মোবাইলের মাধ্যম ছিল না, বাবা আমি আসছি তুমি দেখো, বিষয়টা এরকম হয় নাই। একদিন দুই দিনের জন্য নয়, কয়েক মাসের জন্য তারা কি করছেন? সফর করছেন বিভিন্ন জায়গাতে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পান নাই। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে পেয়েছিলেন। স্ত্রীকে জিজ্ঞাসা করেছেন, মা কি অবস্থা তোমাদের, তোমাদের পরিবারের কি অবস্থা, তোমাদের দিনকাল কেমন চলছে? তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিভিন্ন অভিযোগ করে, আমাদের এই সমস্যা, অনেক সমস্যায় আছি, ভালো চলাফেরা হচ্ছে না, অর্থাৎ খাবার ভালো না, ভরণ পোষণ ভালো করে চলছে না, অভাবের কথা বেশি বেশি উপস্থাপন করেছে কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার সময় বলে গেলেন, মা ইসমাঈল যদি যখন আসবে তখন তুমি বলবে, সঙ্গে সঙ্গে বলবে যে দরজার চৌকাঠ যেন পরিবর্তন করে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর থেকে আসছেন, আসার পরে স্ত্রী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আপনার বাবা ইব্রাহিম এসেছিলেন, এসে একটি উপদেশ দিয়ে গিয়েছেন, আপনাকে বলে গেছেন আপনি যেন আপনার দরজার চৌকাঠ পরিবর্তন করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। সুতরাং বাবার কথা বুঝতে আর দেরি হয় নাই, সঙ্গে সঙ্গে স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। তালাক দেওয়ার পরে আরেকজন এই বনু জুরহামের
আরেকজন কন্যাকে বিবাহ করলেন। এই কন্যাকে বিবাহের কিছুদিন পরে আবারও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা নগরীতে আসেন তৃতীয়বার। তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আবার কি হইলেন? দেখা সাক্ষাৎ নাই। আসার পরে কিছুদিন থাকলেন। এই স্ত্রীকে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই স্ত্রীকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করলেন, অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। উনি আলহামদুলিল্লাহ বললেন যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, কোনো সমস্যা নেই, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন, অর্থাৎ কোনো অভিযোগ নেই। তখন এই স্ত্রীকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার সময় উপদেশ দিয়ে গেলেন, আমার সন্তান ইসমাঈল যখন আসবে তুমি তাকে বলবে দরজার চৌকাঠকে স্থায়ী রাখার জন্য। এই জন্য সর্বদা কার শুকরিয়া আদায় করা দরকার? আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। তো যাই হোক, এদিকে বেশি আমি যাব না, যেহেতু আমার আলোচনা আজকে ইসরা আর মেরাজ নিয়ে। তৃতীয়বার চলে গেলেন। চতুর্থবার যখন আসলেন, আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার বরকতে, আল্লাহর ইচ্ছায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমজম কূপের পাশে তীর বানাচ্ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুদিন পর দেখা সাক্ষাৎ, আপ্লুত হয়ে একে অপরের সাথে দেখা করলেন, কোলাকুলি করলেন, মুআনাকা করলেন, একে অপরকে জড়িয়ে ধরলেন, কান্নাকাটি করলেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়ে মিলে কাবা শরীফ নির্মাণ করেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো কাবা শরীফ নির্মাণের প্রথম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা নির্মাণ করবেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাসূল দোয়া করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয় মিলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এদের মধ্য হতে আপনি এমন একজন রাসূলকে প্রেরণ করেন যেই রাসূল দুনিয়াতে এসে কুরআনের দাওয়াত দিবে, কুরআনের তালিম দিবে এবং আত্মশুদ্ধি করবে, জিহাদ ফি সাবিলিল্লাহর উপর আমল করবে। কয়টা? চারটা কাজ যেই রাসূল করবেন এবং এমন একজন রাসূলকে প্রেরণ করতে বলেছেন। এই হাদিস থেকে, এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যায়, যারা দাওয়াতের কাজ করছেন আলহামদুলিল্লাহ, যারা কোরআনের তালিম দিচ্ছেন আলহামদুলিল্লাহ, যারা আত্মশুদ্ধির কাজ করছেন আলহামদুলিল্লাহ, যারা জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করছেন আলহামদুলিল্লাহ। কয়টা? চারটা। আর আমরা আছি কি? একটা যারা নিছি এটাই ঠিক, আর বাকিগুলো দুনিয়া তার কোনো কিছু নাই কি ঠিক। কথা বুঝে আসছে? এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত, বরং একে অপরকে সহযোগিতা করা, একে অপরকে সমর্থন করা। তাহলে আমাদের মাঝে আর কখনো কি হবে না? বিতর্ক হবে না, একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ আর থাকবে না। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীরা যেভাবে কাজ করেছেন, আমাদেরও সেভাবে কাজ করা দরকার আছে কি নাই? যে যেভাবে করছে আলহামদুলিল্লাহ, অন্যকে প্রাধান্য দেওয়া, অন্যকে সহযোগিতা করা, অন্যদেরকে ভালো মনে করা। আলহামদুলিল্লাহ, আমার ভাইয়েরা নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ, আমার ভাই মসজিদে এসে কথা বলছেন আলহামদুলিল্লাহ, আমার ভাই জিকির করছেন আলহামদুলিল্লাহ, আমার ভাই তাফসীর করছেন আলহামদুলিল্লাহ। সব দিক থেকে আমাদেরকে কি করা দরকার? একে অপরকে সমর্থন করা দরকার। কারো বিরুদ্ধে কথা বলা ঠিক না, সংঘর্ষে যাওয়া ঠিক না। সংঘর্ষ কোনোদিন কল্যাণ বয়ে আনে না, হটকারিতা অহংকার কোনোদিন কল্যাণ বয়ে আনে না, এটা মনে রাখবেন। এবং বিরোধিতামূলক কথা বলে কোনোদিন কল্যাণ আনা যায় না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে পরিবর্তন করেছেন, অধিকাংশ সব কিছুকে আল্লাহ রাসূল বুকে টেনে নিয়ে এসে পরিবর্তন করেছেন। যতগুলো যুদ্ধ হয়েছে সবগুলো হলো দিফাই। দিফাই মানে হলো আক্রমণাত্মক নয়, বরং কি আত্মরক্ষামূলক যুদ্ধ হয়েছে। আল্লাহ রাসূলের উপর অর্থাৎ তারা আঘাত করেছে, আল্লাহ রাসূল নিজেদেরকে তো কমপক্ষে কি করতে হবে? বাঁচাতে হবে, সেভ করতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বলা হয় দিফাই। কি বলা হয়? দিফাই। ইকদামি আর দিফাই। যুদ্ধ জিহাদ দুই প্রকার।
জিহাদ ইকদামি আর জিহাদে দিফাই। আল্লাহ রসুলের যেগুলো সবগুলো হলো বেশি সবই কি দিফাই হয়েছে, অর্থাৎ আত্মরক্ষামূলক। এই জন্য আমরা অন্যকে আঘাত না করি। কেউ যদি আঘাত একেবারে আমাকে মেরেই ফেলবে তখন ভিন্ন কথা, কিন্তু কিছু না বলতেই আমরা রাগান্বিত, কিছু না বলতে অন্যকে আঘাত করি, আছে কি নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন জবানের হেফাজত করার তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা নির্মাণ করলেন, এটাকে বলা হয় মসজিদে হারাম। আমি আপনাদেরকে বলেছিলাম কাবাকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা স্থান দিয়ে কি করেছেন? হেফাজত করেছেন। এক নম্বর, কাবাকে মাতাফ দ্বারা কি করেছেন? হেফাজত। মাতাফের পরে মসজিদে হারাম দিয়ে, মসজিদে হারামের পরে হেরাম দিয়ে, হেরামের পরে মিকাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই অর্থাৎ কাবাকে কি করেছেন? হেফাজত করেছেন। মসজিদে কাবাতে যেতে হলে কয়টা জায়গা অতিক্রম করতে হবে? 4টা। প্রথমে কি করতে হবে? মিকাত। মিকাত মানে কোনটা? যেখান থেকে আমরা ইহরাম বাঁধি, এটাকে কি বলা হয়? মিকাত। এরপরে আছে কি? হেরাম। এরপরে মসজিদে হারাম, এরপরে মাতাফ, এরপরে কি? কাবা। এটা নির্মাণের পরে, কাবার নির্মাণের 40 বছর পর বাইতুল মাকদাস, বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা যেটা জেরুজালেম ফিলিস্তিনে আছে, এটা 40 বছর পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মাণের পরে খ্রিস্টপূর্ব 1004 সালে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা পুনর্নির্মাণ অর্থাৎ পরবর্তীতে আবার কি করেন? সংস্কার করেন, নির্মাণ করেন। এটা কাদের মাধ্যমে করেছে? জিনদের মাধ্যমে করেছেন। এরপরে 638 খ্রিস্টাব্দে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই বাইতুল মাকদাস মুসলমানদের হাতে আসে, দখলে আসে। এরপরে 1096 খ্রিস্টাব্দে ক্রুসেডাররা এটাকে দখল করে এবং বাইতুল মাকদাসের কিছু জায়গার পরিবর্তন করে এবং গম্বুজের উপরে তারা ক্রুশ যেটা আছে অর্থাৎ খ্রিস্টানদের যে ক্রুশ আছে এটা স্থাপন করে। এরপরে 1187 খ্রিস্টাব্দে গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ আবারও এই বাইতুল মাকদাসকে ফিলিস্তিনকে দখল করে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই রূপে বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করেছেন এটা আবার ফিরিয়ে নিয়ে আসেন। এরপরে আমাদের 1948 খ্রিস্টাব্দে বেলফোরের ঘোষণার মাধ্যমে অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে তাদের দখলেই আছে। কিছু সময় মুসলমানরা তাদের ওখানে নামাজ পড়তে যেতে পারে, আবার কিছু সময় বাধা দেওয়া হয়। আমরা জানি যে 21 আগস্ট 1969 সালে তারা অগ্নিসংযোগ করেছিল। এর উপর ভিত্তি করে কিন্তু 25 সেপ্টেম্বর ওআইসি গঠিত হয়। 25 সেপ্টেম্বর 1969 সালে, অর্থাৎ 25টা দেশ নিয়ে। কয়টি দেশ? 25টি দেশ। ওআইসি অর্থ কি? অর্গানাইজেশন ইসলামিক অফ কোঅপারেশন অথবা কনফারেন্স, যাই হোক না কেন এটা এইভাবে প্রতিষ্ঠিত হয়। যেটা হলো আমি বাইতুল মুকাদ্দাসের মোটামুটি একটা আপনাদের কাছে চিত্র তুলে ধরলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাস এটা আমাদের জন্য দ্বিতীয় কিবলা। কি? দ্বিতীয় কিবলা। অর্থাৎ আল্লাহর রাসূলকে বলা হয় ইমামুল কিবলাতাইন, যুল কিবলাতাইন, দুই কিবলার অধিকারী। দুই কিবলার ইমামের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি যে আল্লাহর রাসূল যখন মক্কা নগরীতে ছিলেন, মক্কা নগরী এবং পরবর্তীতে হিজরির পরে মদিনাতে যাওয়ার পরেও 16 থেকে 17 মাস পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে কি করতেন? নামাজ আদায় করতেন। এই জন্য রাসূলের নাম কি? ইমামুল কিবলাতাইন, যুল কিবলাতাইন, দুই কিবলার অধিকারী। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে, এটা কোন রাত্রি? রজবেই হয়েছে, রজব মাসে হয়েছে, কিন্তু কোন রাত্রিতে হয়েছে এটা একেবারে স্পষ্ট নয়। কিন্তু অনেকেই বলেন
27 রজব। কোন 27 রজব? এটা একেবারে মানে অনেকটা মত আছে, অনেক মত রয়েছে, কিন্তু বিশুদ্ধ মত অথবা অধিকাংশ বলেছেন কত? 27। কিন্তু এটারও একেবারে কি নাই, ঠিক না, বলাই যাবে না। এবং মেরাজের রাত্রি বা মেরাজ সংক্রান্ত যে বিষয়গুলো, এর সাথে রোজার কোনো সম্পর্ক নেই, কোনো ইবাদতের কোনো সম্পর্ক নেই। মেরাজের মূল সম্পর্ক হলো 5 ওয়াক্ত নামাজের সাথে। কয় ওয়াক্ত নামাজের সাথে? 5 ওয়াক্ত নামাজ। যে 5 ওয়াক্ত নামাজ জীবনে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সেই মেরাজ পালন করলো। যে 5 ওয়াক্ত নামাজের সাথে যার সম্পর্ক নাই, তার সাথে মেরাজের কোনো সম্পর্ক নাই। তাহলে মেরাজের মূল সম্পর্ক কিসের সাথে? নামাজের সাথে। নামাজের সাথে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাত্রিতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কাবা থেকে, মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাসে নিয়ে গেলেন। এটাই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। পবিত্রতা এবং মহিমা ওই আল্লাহর জন্য, যে আল্লাহ তার বান্দা মুহাম্মদকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় রাতে ভ্রমণ করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে একটা বিষয়, অনেকে আছে বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজ স্বপ্নে হয়েছে। কিসে হয়েছে? স্বপ্নে। স্বপ্নে হয়েছে। স্বপ্নে যদি হইতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানা শব্দ প্রথম ব্যবহার করতেন না। সুবহানা শব্দ ব্যবহার করা হয় আশ্চর্যান্বিত বোঝানোর জন্য। কোন বিষয় খুবই আশ্চর্য, বিস্ময়কর, এই বিষয়গুলোকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুবহান শব্দকে ব্যবহার করেন। যদি স্বপ্ন হইতো, স্বপ্ন তো এটা স্বাভাবিক, আমাদের সাথেও তো বিভিন্ন স্বপ্ন আমরা দেখি কি দেখি না? আমরা অনেক জায়গায় চলে গেছি, কেউ জান্নাতেও চলে যায়, যায় কি যায় না? কেউ আকাশেও যায়, কেউ আমেরিকায় সফর করে আসে, বিভিন্ন জায়গায় যায় কি যায় না? যায়। যদি স্বপ্ন হতো তাহলে এখানে সুবহানা শব্দ ব্যবহার করার কোনো দরকার ছিল না। এই কারণে এই সুবহানা শব্দ দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে স্বপ্ন যুগে মেরাজ ঘটাননি, বরং সশরীরে ঘটিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল, আমার কিছু কথা আপনাদেরকে সামনে আরো বুঝতে হবে, যদি সামনে বুঝতে চান কিছু কথাগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে এসে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে বেলাল, তুমি এমন কি আমল করো, আমি তোমাকে জান্নাতে দেখতে পাইলাম, তুমি হাঁটছো। খরম করে বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জান্নাতে দেখেছেন? আল্লাহর রাসূল বললেন, অবশ্যই তোমাকে দেখে এসেছি। তুমি কি আমল করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন আমি ওযু করি সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, এই যে আমরা নামাজ ওযু করে এসে বসে থাকি, বসে থাকলে চলবে না? কয় রাকাত নামাজ পড়বেন? 2 রাকাত নামাজ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখনই আমি ওযু করি সঙ্গে সঙ্গে কয় রাকাত নামাজ আদায় করি? 2 রাকাত নামাজ আদায় করি। এই কারণে আল্লাহর রাসূল বললেন, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালই করেন, উনি জান্নাতে গেলেন কিভাবে? এটা প্রশ্ন আসে না? উনি ইন্তেকাল করলেন না, জান্নাতে কিভাবে গেলেন? প্রশ্নটা বুঝেন। আমি এগুলো এই জন্য আজকে আলোচনা করবো কয়েক সপ্তাহ ধরে ইনশাআল্লাহ, যেন নাস্তিকরা যে প্রশ্নগুলো করে এই প্রশ্নের সমাধান ইনশাআল্লাহ পেয়ে যাবে, ইনশাআল্লাহ, এবং কোনো সন্দেহ থাকবে না।
তো উনি এখনো তো আমাদের হিসাব নিকাশ হয় নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করবেন, কবরে যাবেন, কবরে যাওয়ার পরে তারপরে কিয়ামত সংঘটিত হবে, হাসর নাসর হবে, এরপরে মিজান হবে, ফুলসিরাত পার হবে, এরপরে জান্নাতে যাবে। কিন্তু আল্লাহর রাসূল কিভাবে বললেন যে তোমাকে জান্নাতে দেখে আসলাম? উনি তো ইন্তেকালই করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বললেন, হে ওমর, আমি জান্নাতে গেলাম, জান্নাতে গিয়ে দেখলাম একটি সুউচ্চ চকচক করছে একটি ভবন, দালান কোটা বিল্ডিং। আমি ঢুকতে ইচ্ছা করলাম, কিন্তু ঢোকার সঙ্গে সঙ্গে ঢুকতে চাইলাম, একজন ফেরেশতা বললেন এটা ওমরের। আমি তোমার দিকে তাকিয়ে, তোমার আত্মমর্যাদার দিকে তাকিয়ে আমি আর ঢোকার সাহস করলাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া আল্লাহর রাসূল, আপনি ঢুকবেন আর আমি আপনার উপর রাগ হবে, এটা কিভাবে মনে করবেন? আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো খুব কি ছিলেন? আত্মমর্যাদাবান ছিলেন। অর্থাৎ কিছু ব্যক্তি আছে না যে ব্যক্তিত্ব সম্পন্ন, অর্থাৎ নিজের সম্মানের উপর আঘাত আসবে এটা মেনে নিতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন আল্লাহর রাসূলকে বললেন, আলাসনা বিল হাক্কি, আমরা কি হকের উপরে নাই? যদি হকের উপরে থাকি তাহলে আপনি বসে আছেন কেন? চলেন সবার সামনে ইসলামকে কি করি, প্রকাশ করে দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ইন্তেকালই করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাবে কি যাবে না? অথবা আল্লাহর রাসূল এই যে ওমর, আবু বকর, উসমান, আলী, আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন সাহাবীর ব্যাপারে বলছেন এরা জান্নাতি। এখনো এরা ইন্তেকালই করে নাই। আল্লাহর রাসূল জানলেন কিভাবে? আল্লাহর রাসূল তাদেরকে জান্নাতে দেখলেন কিভাবে? এগুলো প্রশ্ন আসে কিনা? কারণ ইন্তেকাল করবে, এরপরে হিসাব নিকাশ হবে, এরপরে জান্নাতে যাবে, এটা তো অনেক দূরের কথা। এখনই কিভাবে আল্লাহর রাসূল বললেন, আল্লাহর রাসূল তাদেরকে দেখলেন কিভাবে? আবার আমরা সহিহ বুখারী থেকে একটি হাদিস পাই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন নারী অনেক ইবাদত করত, কিন্তু একটি বিড়ালকে বেঁধে রেখে কষ্ট দিয়েছে, কষ্ট দেওয়ার কারণে বিড়ালটি মারা গিয়েছে। আল্লাহর রাসূল বলেন এই নারী জাহান্নামী। এখন বিষয় হলো এই নারী তো মারা গেছে বনী ইসরাঈলের সময়, তাই না? কিন্তু এখনো তো কিয়ামত হয় নাই। কিয়ামত হবে, ওই নারীর হিসাব নিকাশ হবে, এরপরে তো এই নারী জাহান্নামে যাবে। তা আল্লাহর রাসূল কিভাবে আগে দেখলেন যে ওই নারী জাহান্নামী? আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস সহিহ বুখারীতে আছে, একজন পতিতা, সে এক মরুভূমি দিয়ে যাচ্ছেন, যেতে দেখলেন যে একটি কুকুর পিপাসায় কাতর। এখন এই পতিতা চিন্তা করলেন, হ্যাঁ কুকুরটা কষ্ট পাচ্ছে। তখন কি করলো, নিজের কাপড় খুলে, তার পায়ে মোজা ছিল, এই পায়ের মোজা কাপড়ের সাথে বেঁধে সে কি করছে, কুয়াতে এই কূপে ছেড়ে দিয়েছে। ছেড়ে কিছু পানি আসছে, এই পানিগুলো এই কুকুরকে পান করিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নারীর এই কাজটি আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়েছে, আল্লাহ তাআলা ওই নারীকে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দুই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় আরেকটি বিষয় আছে। আজকে আমরা অনেক ইবাদত করি, ইবাদত করার পরে মানুষকে আমরা জবানের মাধ্যমে কষ্ট দিই, গালি দিই। কষ্ট পাই না? পাই কি পাই না? কষ্ট পাই। এখন আপনি বলেন এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? আমরা কি জান্নাতে যাব না তাহলে? কথাটা বুঝেন কিন্তু। আবার এই নারী দেখেন একেবারে খারাপ, একেবারেই কি খারাপ কাজ করে, কিন্তু একটা মাখলুক, একটা সৃষ্টি, আবার নিকৃষ্ট একটা সৃষ্টি, তার নাম কি? কুকুর। এই কুকুর কি খাওয়া জায়েজ না হারাম? হারাম। এমন একটি প্রাণী কে পিপাসার্ত কাতরাচ্ছিল, এই প্রাণীকে পানি পান করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা পতিতাকে জান্নাত দিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, এই নারী এখনো কিয়ামত হয় নাই, কিয়ামতে হিসাব নিকাশ হবে, এরপরে মিজান কায়েম হবে, ফুলসিরাত পার হবে, এরপরে তো এই নারী জান্নাতে যাবে।
এই প্রশ্নগুলো আসে কি আসে না? এরকম বহু প্রশ্ন আমাদের উপর আসতে পারে। এই প্রশ্নগুলোর যদি উত্তর আমরা দিতে চাই তাহলে আমাদেরকে কিছু ভূমিকা বুঝতে হবে, কিছু ভূমিকা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে, কিন্তু না বুঝতে পরবর্তীতে তার কিছু বুঝবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি জগৎ সৃষ্টি করেছে এটা 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। একটার নাম হলো আলামুল খালক, আলামুশ শাহাদা, অর্থাৎ দৃশ্য জগৎ। কি জগৎ? দৃশ্য জগৎ, বস্তু জগৎ। যেই জগতের সাথে সময়ের সম্পর্ক রয়েছে, যেই জগতের সাথে জায়গার সম্পর্ক রয়েছে, স্থানের সম্পর্ক রয়েছে। যেমন সকাল হয়েছে, এরপরে দুপুর হবে, বিকাল হবে, সন্ধ্যা হবে, রাত হবে, গভীর রাত হবে, আবার কি হবে? ভোর হবে, আবার সকাল 9টা বাজবে, 10টা বাজবে। এইভাবে একটা ঘূর্ণয়মান একটা সময় চলছে কি চলছে না? হ্যাঁ, আমরা কি বুঝি? সেকেন্ড, এরপরে মিনিট, এরপরে ঘন্টা, এরপরে 24 ঘন্টা, তাই না? এই যে বিষয়গুলো আছে এটাকেই বুঝি, কিন্তু আরো কিন্তু কিছু কি আছে। সেকেন্ডকেও লেটেস্ট সায়েন্স আবার কয়েক ভাগে বিভক্ত করেছে। একটা হলো 1 মিলিসেকেন্ড। মিলিসেকেন্ড কি? মিলিসেকেন্ড হলো 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ। 1 মিলি মানে কি? 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগকে বলা হয় 1 মিলিসেকেন্ড। এরপরে আছে হলো মাইক্রোসেকেন্ড। এই মাইক্রোসেকেন্ড হলো 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগ। 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগকে কি বলা হয়? মাইক্রোসেকেন্ড বলা হয়। এরপরে আছে হলো ন্যানোসেকেন্ড। ন্যানোসেকেন্ড হলো 100 কোটি ভাগের 1 ভাগ। 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগকে কি বলা হয়? ন্যানোসেকেন্ড বলা হয়। এরপরে আরেকটা আছে মেকোসেকেন্ড, পিকোসেকেন্ড। পিকোসেকেন্ড হলো 1 সেকেন্ডের 1000 কোটি ভাগের 1 ভাগ। আপনি চিন্তা করছেন? চিন্তা করেন একটু। আমরা বর্তমান যে বিভিন্ন কিছু পরিমাপ করার জন্য, যেমন আলো, বর্ষ, এগুলো লাইট ইয়ার, এগুলো মহা আকাশ সম্পর্কে আলোচনা আমি আপনাদেরকে সামনে একবার করেছিলাম। ওই সময় লাইট ইয়ার কাকে বলা হয়, আলোক রশ্মি কাকে বলা হয়, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো যাই হোক, এই যে সময়, এই সময়ের মধ্যে আমাদের জায়গার সাথে সম্পৃক্ত, অর্থাৎ বস্তু জগৎ দেখা যায়। যেমন আমরা দুনিয়াতে যা কিছু দেখতেছি, আমাদের সবাইকে আমরা দেখতে পাচ্ছি না? এই দেখা সাক্ষাৎ যা আছে এগুলো সব কিছুই কিন্তু কিসের সাথে সম্পৃক্ত? সময়ের সাথে সম্পৃক্ত, জায়গার সাথে সম্পৃক্ত, স্থানের সাথে সম্পৃক্ত। এটা একটা জগৎ। এটা কি? একটা জগৎ। আপনাদের অনেক সময় মনে হবে যে এই সময়ের মধ্যে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ, তাই না? হ্যাঁ, ভালো করে যদি চিন্তা করেন, বর্তমান বলতেই কিছু নেই। বর্তমান বলতে কিছু নেই। দ্বিতীয় তলায়, তৃতীয় তলায় যারা আছেন বর্তমান বলতেই কিছু নাই। এই যে বর্তমান, বলতেই তো আপনার অতীত হয়ে গেছে। বর্তমান এই শব্দকে ব্যবহার করতে, বলতে, উচ্চারণ করতে চিন্তা করেন, বলতে কি অতীত হয়ে গেছে না? অর্থাৎ বর্তমান বলতে কিছু পাওয়া যায় না খুঁজে। লেটেস্ট সায়েন্স বলে যে বর্তমান বলতেই কিছু কি নাই। বলতে কি, বলতে যাওয়ার আগে কি কি? অতীত। আমি খাবো, আমি বলার আগে কি শরিয়াত কি কোথায় চলে গেছে? অতীতে চলে গেছে। এমন একটা অবস্থা। এর নাম কি? বস্তু জগৎ। এর নাম কি? বস্তু জগৎ। এই বস্তু জগতের সাথে সম্পৃক্ত এই আমরা সবাই আছি, যা কিছু আমাদের দেখা যায়। পঞ্চ ইন্দ্রিয় বুঝেন? কয় ইন্দ্রিয়? পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয়ের সাথে সম্পৃক্ত হলো বস্তু জগতে যা আমরা দেখছি। এটা একটা এই বস্তু জগৎ। এরপরে আরেকটা জগৎ রয়েছে আলামুল গায়ব, অদৃশ্য জগৎ। আরেকটার নাম কি? অদৃশ্য জগৎ। আরেকটার নাম অদৃশ্য জগৎ। অদৃশ্য জগৎ কি? যা আমরা দেখি না, যা আমরা দেখি না।
এই অদৃশ্য জগৎ আবার দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। কিছু অদৃশ্য আছে আমরা চাইলেই কি করতে পারি? সিন করতে পারি, দেখতে পারি। আর কিছু অদৃশ্য আছে আমরা চাইলেই পারি না। এর জন্য সার্টিফিকেট দরকার। এর জন্য কি দরকার? সার্টিফিকেট দরকার। উদাহরণ শুনলে বুঝবেন। যেমন ধরেন আমাদের কাছে মোবাইল আছে না, এই মোবাইলের চিপস মেমোরি আছে। এই মেমোরির মধ্যে 4 ঘন্টা 5 ঘন্টার কোরআন তেলাওয়াত আছে কি নাই? আছে। ওয়াজ আছে কি নাই? আছে। অথবা বিভিন্ন ফাইল, বিভিন্ন ডকুমেন্টারি এরকম থাকে কি থাকে না? আছে। এটা কিন্তু অদৃশ্য। কিন্তু আমরা যদি মনে করি যে না এটাকে আমরা কি করব? সিন করব, এটাকে আমরা দেখব, অদৃশ্যকে আমরা দেখতে চাই, তাহলে কি করতে হবে? এটা মোবাইলে অথবা কম্পিউটারে ঢুকিয়ে আমরা যদি চালু করি তাহলে অদৃশ্যকে আমরা কি করলাম? দৃশ্যমান করলাম। অর্থাৎ চাইলেই দৃশ্যমান করা যায়। ধরে নেন আমার পকেটে কয় টাকা আছে? এই যে টাকাটা আছে ধরে নেন, এই টাকাটা আপনারা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না। কিন্তু আপনি জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনার পকেটে কয় টাকা আছে একটু দেখান তো। আপনি চাইলেন, আমি যদি ইচ্ছা করি তাহলে আপনাদেরকে দেখাইতে পারলাম। অদৃশ্যকে আপনি কি করলেন? দৃশ্য করে দেখতে পারলেন না? দেখতে পাইছেন। আমরা এখানে আমেরিকার কথা শুনছি, কিন্তু আমেরিকা আমাদের কাছে কি দৃশ্য না অদৃশ্য? অদৃশ্য। কিন্তু আমেরিকাকে যদি আমরা দৃশ্যমান করতে চাই তাহলে পাসপোর্ট করতে হবে, ভিসা করতে হবে। এরপর পাসপোর্ট ভিসার মাধ্যমে আমরা ওখানে গেলেই কিন্তু আমেরিকা আমাদের কাছে দৃশ্যমান আছে কি না? কিন্তু চাইলেই কিন্তু আমরা কি করতে পারতেছি না, ওটাকে দেখতে পাচ্ছি না, আমাদের সামনে আনতে পারছি না। গেল তো ঠিক তেমনি ভাবে কবর, এটা অদৃশ্য, আমরা চাইলেই দেখতে পারি না। জান্নাত জাহান্নাম, ফুলসিরাত, মিজান, এরপরে আলেমে আরওয়াহ, এই যে সাত আসমানের উপরে যা কিছু আছে এগুলো অদৃশ্য, আমরা দেখতে চাইলেই দেখতে পাবো না। কিন্তু এটাকে দেখার জন্য একটা সার্টিফিকেট আছে, যে সার্টিফিকেটের নাম হলো মউত। যে সার্টিফিকেটের নাম কি? মউত, মৃত্যু। অর্থাৎ মৃত্যুবরণ করলেই আপনার কাছে অদৃশ্য চলে আসবে। অদৃশ্য যা আছে এটা কি আসবে? আবার আপনার সামনে আসবে। কয়টা গেল? দুটো না? আর এই অদৃশ্য আরো আপনি বুঝবেন, অনেক সময় আমরা আমাদের অতীতকেও, আমাদের অদৃশ্য আছে, কিন্তু এই অতীতকেও কিন্তু আমরা আবার কি করতে পারি? কল্পনাও করতে পারি। আবার এই অদৃশ্যকে কিন্তু আমরা অনেক সময় আমাদের অতীতকে আমাদের কিসের মাধ্যমে? ভিডিওর মাধ্যমে, আমরা ক্যামেরার মাধ্যমে আমরা অতীতকেও কি বর্তমান আনতে পারি কি পারি না? অর্থাৎ এটাকে করে রাখলাম, এরপর আমাদের সামনে সেই ছোটবেলা থেকে বর্তমান আমাদের অধিকাংশ বাচ্চাদের অনেকের ভিডিও আছে কি নাই? এটা বড় হয়ে যাওয়ার পরে, এমনকি 50-60 বছর হয়ে যাওয়ার পরেও 1 বছর যখন ছিল তখনের অবস্থা দেখতে পাবে কি দেখতে পাবে না? হ্যাঁ, পাবে কি পাবে না? লেটেস্ট সায়েন্স, এই জন্য আমি অনেক সময় বলি যে লেটেস্ট সায়েন্স অর্থাৎ সায়েন্সের যত বেশি ডেভেলপ হবে, ইসলামকে বোঝা তত বেশি সহজ হয়ে যাবে। তত বেশি কি হবে? সহজ হবে। এটা তো গেল হলো কি আলামুল গায়ব, এটা আমি আগামী সপ্তাহে আবার বুঝাবো। এরপরে আসছে হলো তৃতীয় আরেকটা জগৎ আছে, এটা হলো আলামুল মিসাল। আলামুল মিসাল হলো প্রতিবিম্বিত জগৎ, অর্থাৎ ছায়া জগৎ। কি জগৎ? ছায়া জগৎ। আমি আপনি যখন আয়নার সামনে দাঁড়াই, আমি যেই সিস্টেমে কাজ করি, অর্থাৎ আমি যে এরকম কাজ করি, আমরা আয়নার মাঝে সেরকম দেখতে পাই কি পাই না? পাই কি পাই না? একেবারে হুবাহু। আমি যখন ধরে নেন, এই যে আমরা এখন এখানে কি করতেছি, আলোচনা করছি, এখানে যদি একটা কি ধরা হয়, আয়না ধরা হয়, আপনারা নিজেদের অবস্থান দেখতে পাবেন কি পাবেন না? এটাকেই বলা হয় কি? ছায়া জগৎ। এটাকে কি বলা হয়? ছায়া জগৎ। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের একটা ছায়া জগৎ আছে, প্রতিবিম্বিত জগৎ আছে। অর্থাৎ আমরা যদি দুনিয়া অতীতকে আমাদের মেমোরিতে রাখতে পারি, আমাদের কাছে সংরক্ষণ করতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো আসলে কোনো সময় নাই। এটা আমি সামনে আরো বুঝাবো। কোনো সময় নাই। আইনস্টাইনের একটা বই আছে, বুক আছে, টাইম মেশিন। এটা কেউ শুনছেন কিনা জানি না। এই টাইম মেশিন মোটামুটি পড়াশোনা করলে এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যায়। তো যাই হোক,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা জগৎ আছে, এই জগতের নাম কি? আলামুল মিসাল। আলামুল মিসাল, এই আলামুল মিসালকে বলা হয় ছায়া জগৎ। অর্থাৎ আল্লাহর সামনে এই যে আমরা এখানে বসে আলোচনা করছি, আমরা কে সুবহানাল্লাহ বলছি, কে কি রকম করতেছে, কে মাথায় হাত দিছে, কে পকেটে হাত দিয়েছে, এই সব কিছু আল্লাহর সামনে উপস্থিত। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে জগৎ কয় প্রকার? কি বললাম? কয় প্রকার বলেন? তিন প্রকার। একটা হলো বস্তু জগৎ, বাংলায় বুঝেন। একটা কি? বস্তু জগৎ। বস্তু জগৎ, এই বস্তু জগতের সাথে সম্পৃক্ত কি? বস্তু জগৎটা কিসের সাথে সম্পৃক্ত? সময়ের সাথে, জায়গার সাথে। সময়ের সাথে, জায়গার সাথে। এরপরে আছে কি? আলামুল গায়ব, অর্থাৎ অদৃশ্য জগৎ। আর অদৃশ্য জগৎ কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। একটা হলো ইচ্ছা করলে আমরা কি করতে পারি? সিন করতে পারি, দেখতে পারি। আরেকটা হলো এর জন্য কি লাগবে? অদৃশ্য, এর জন্য একটা সার্টিফিকেট দরকার আছে না? এটা হলো মৃত্যু। এরপরে হলো আলামুল মিসাল। আলামুল মিসাল মানে ছায়া জগৎ, প্রতিবিম্বিত জগৎ। এই প্রতিবিম্বিত জগৎ কার কাছে আছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে এখান থেকে আবার আলোচনা শুরু হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। আজকে